রাতারাতি আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সার মালিক বানাইয়া দেবে, অগাধ ধন সম্পত্তির মালিক বানাইয়া দেবে। শুধু আপনি পশুদেরকে, পাখিকে, পরিন্দাদেরকে আপনি চাওয়াল খাওয়াবেন, ঠিক আছে? এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন চাওয়াল, এই চাওয়াল আপনি পরিন্দাদেরকে, পাখিগুলিকে আপনি খাওয়াবেন এবং তার সাথে সাথে আপনি একটা ছোট্ট আমল করবেন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে দ্রুত ধনী বানিয়ে দেবে, অনেক ধন সম্পত্তির মালিক বানিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে ধনী হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা পাখিকে বা পরিন্দাকে আপনি চাওয়াল খাওয়াবেন এবং তার সাথে সাথে এই ছোট্ট আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা আপনাকে দ্রুত অগাধ ধন সম্পত্তির মালিক বানিয়ে দেবে, অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দেবে, আপনাকে ধনী বানিয়ে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য আপনি ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে আপনি যদি করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত, খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলামিন যে দিনকে রাতে পরিবর্তন করছেন, আবার রাতটাকে দিনের মধ্যে পরিবর্তন করছেন, সেই আল্লাহ তাবারক তাআলা আপনাকেও ধনী বানিয়ে দেবে। যে ব্যক্তি এই আমলটি করবে, মওলা তাকে অনেক অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, যদি আপনি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন, আপনার বাড়িতে বেবরকতি শুরু হয়ে গেছে, আপনার সংসার চালানো সমস্যা হচ্ছে, আপনি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, ঠিকমতো আপনি কাজ কাম করতে পারছেন না, আপনার রুজি রোজগার একদমই বেবরকতি হয়ে গেছে, সংসার চালাটাই অনেক আপনার জন্য দায় হয়ে গেছে, আপনি অনেক অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার প্রতি না, আমি তো একজন গুনাহগার বান্দা, আমার প্রতি না, যে আল্লাহ পাক আমাদেরকে পয়দা করেছে, 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, সে মওলার প্রতি ইয়াকিন, বিশ্বাস, ভরসা রেখে আপনি এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা আপনাকে চাইলে ধনী বানিয়ে দেবে, আপনাকে অনেক অনেক অগাধ ধন সম্পত্তির মালিক বানিয়ে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি শিখতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে দিন, যাতে করে আমরা যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে খুব সহজে আপনি নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, আমলটি করা খুবই সহজ, একদম সহজ, যে কোনো দিন থেকে আপনি করতে পারেন, যে কোনো দিন থেকে আপনি এই আমলটি করবেন, কোনো সমস্যা নেই। এবং আমার প্রতি না, আল্লাহ তাবারক তাআলার প্রতি ইয়াকিন, বিশ্বাস, ভরসা রেখে যদি আপনি করেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, এটা আমার নিজের আজমানো, নিজে করেছি আমি এই আমলটা, আপনি কয়েকদিনের মধ্যেই এই আমলে আপনার পরিবর্তন দেখতে পাবেন। আল্লাহ তাবারক তাআলা যারা এই আমলটি আল্লাহর প্রতি ইয়াকিন, বিশ্বাস রেখে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো নারাজ করেন না, তাদেরকে খালি হাতে কখনো ফিরিয়ে দেন না। আপনি হয়তো, আপনাকে ধনী না বানালেও, আপনাকে অগাধ ধন সম্পত্তির মালিক না বানালেও, আপনার প্রয়োজন মতো আপনার চাহিদাকে মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এমনই একটা আমল, আপনি একবার করে দেখুন, ট্রাই করে দেখুন, তারপরে আপনি কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন যে হুজুর আমার আমলটা করেছি কিন্তু আমি ফল পাইনি। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি আল্লাহর প্রতি ইয়াকিন, বিশ্বাস রেখে নেক উদ্দেশ্য নিয়ে করেন, অবশ্যই খুব অল্প দিনের মধ্যেই আপনার জিন্দগিতে পরিবর্তন আসবেই আসবেই। কারণ এই আমলটা আমি নিজে করেছি এবং যাদেরকে আমি দিয়েছি, কম বেশি সবাই আমাকে বলেছে হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আজকে আমি আমার প্রয়োজন মতো আমার চাহিদা মিটিয়ে দিচ্ছে মওলা সুবহানাহু তাআলা। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনিও যদি চান, অবশ্যই অবশ্যই আল্লাহর প্রতি ইয়াকিন ও বিশ্বাস রেখে করবেন, ইনশাআল্লাহ আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন। আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা সর্বপ্রথম এরকম চাওয়াল নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে চাল রয়েছে, দেখুন, দেখুন,
দেখতে পাচ্ছেন তো? এই চাল আপনারা প্রতিদিন নিয়মিত ফজরের নামাজের পর, আপনার যদি ছাতের বাড়ি হয়, ছাতে আপনি কিছু পরিন্দাদের জন্য, পাখিগুলির জন্য, যেসব পাখি আপনার ওখানে এসে বসে ছাতে, তাদের আহারের জন্য আপনি এগুলো ফি সাবিলিল্লাহ, এরকম একটা উদ্দেশ্য করে আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহর খুশনদি হাসিল করার জন্য এরকম চাওয়াল আপনি যতগুলো পারবেন, 500 গ্রাম 250 গ্রাম যতগুলো আপনি পারবেন ছিটিয়ে দিবেন সুন্দর মতো করে পরিষ্কার জায়গায়, এবং আপনার উদ্দেশ্য থাকবে যে আমি পরিন্দাদেরকে খাওয়ার জন্য দিচ্ছি ফি সাবিলিল্লাহ। ঠিক আছে, নিয়মিত আপনি এই আমলটি করবেন। ঠিক আছে, নিয়মিত আপনি এই আমলটি করবেন। তার সাথে সাথে আপনারা এশার নামাজের পর আপনারা খোলা আসমানের নিচে, আপনার মাথার উপর কোনো কিছু থাকবে না, ডাইরেক্ট আসমান, যেটাকে খোলা আসমান বলে, অর্থাৎ এই মাথার উপরে আপনার আসমান থাকবে। ঠিক আছে, সেরকম একটা জায়গায় যাবেন এশার নামাজের পর। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রতি ইয়কিন, ভরসা, বিশ্বাস রেখে যে আল্লাহ অবশ্যই দেবে, আল্লাহ 18,000 মখলুকাতকে দিচ্ছে, আল্লাহ ওকে দিয়েছে, আমাকে কেন দেবে না, এরকম একটা উদ্দেশ্য রেখে আল্লাহ দিবে এইটা একদম কনফার্ম হয়ে যাবেন যে আল্লাহ তাবারক তাআলা অবশ্যই আমাকে দেবে। এরকম একটা নিয়ত করে, নেক উদ্দেশ্য নিয়ে আপনি একটা তসবিহ হাতে নিয়ে 500 বার, অনলি 500 টাইম, মাত্র 500 বার, ইয়া মুসাব্বিবাল আসবাব, কি বললাম, ইয়া মুসাব্বিবাল আসবাব, আপনারা কমেন্টে লিখবেন এটা, ইয়া মুসাব্বিবাল আসবাব, আপনারা কমেন্টে লিখবেন। এটা লিখলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত, আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনাদের যাতে উচ্চারণ ভুল না হয় তার জন্য আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন, যে ভাষায় পারবেন। ঠিক আছে, আপনি যদি আরবি পারেন আরবি, উর্দু পারলে উর্দু, ফার্সি, হিন্দি, ইংরেজি, বাংলা, যে ভাষায় আপনি পারবেন আপনি এটা লিখবেন, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব। এইটা আপনারা 500 বার আপনারা পড়বেন, এবং প্রথম ও শেষে 3 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে হাতে ফু দিয়ে, তসবিতে ফু দিয়ে তসবি হাত আপনি আপনার চেহারায় ফিরিয়ে নেবেন। তারপরে আপনি বাড়িতে এসে আপনার কাজ কাম করবেন, খাওয়া দাওয়া করবেন, যা করণীয় আপনি করবেন, কিন্তু এই আমলটা আপনি নিয়মিত করবেন ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, কারণ আমি নিজে উপকৃত এবং যাদেরকে দিয়েছি তারাও উপকৃত, তার জন্য আমি আমলটা আপনাদের সামনে শেয়ার করছি বা আপনাদেরকে শেয়ার করছি। তার জন্য আপনারা অবশ্যই আল্লাহর প্রতি ইয়কিন, ভরসা, বিশ্বাস রেখে করবেন। অবশ্যই আল্লাহর কারাম হবে, আল্লাহর দয়া হবে, আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে, এবং আল্লাহ চাইলে আপনাকে রাতারাতি আপনার কিসমত পাল্টে দেবে, আপনাকে অগাধ ধন সম্পত্তির মালিক বানাইয়া দেবে, আপনার রোজি রোজগারে বৃদ্ধি করে দেবে। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আস্তে আস্তে আপনার ঋণগুলো পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় শ্রোতাবিন্দু, তবে আপনি মনে রাখবেন, ছাতে যে চালটা দিবেন সেই দিন থেকে কিন্তু শুরু করবেন। ঠিক আছে, ছাতে, বা আপনাকে আরেকটা কথা আমি ক্লিয়ার করে দিই, আপনাদের যদি ছাদ না থাকে, যেখানে পারবেন, এক কথায় আপনাকে পরিন্দাদেরকে নিয়মিত 200 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম আপনাকে চাওয়াল কিন্তু খাওয়াতে হবে। যে কোনো উপায়ে আপনাকে এটা খাওয়াতেই হবে, যে কোনোভাবেই আপনাকে এটা খাওয়াতে হবে। ঠিক আছে, যাই হোক, আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন, এবং যদি বুঝতে আপনার কোনো সমস্যা হয়ে থাকে আপনি কমেন্ট করে জানাবেন, অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম রয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।